আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, ওকে। সবাই ভালো আছেন? ওকে, ওকে। সবাই কি জয়েন করছে এখানে? ওকে, আমি দেখতে পারতেছি মাত্র 20 জন জয়েন করছে। যে যদি আপনাদের ক্লাসের এখনো অর্ধেক সংখ্যা এখনো জয়েন করে নাই। সবাই জানে না ক্লাস অনলাইনে হবে? ওকে। সিআর আছেন? ওকে, সবাইকে একটু কুইক জয়েন করতে বলেন। বাসায় বসে ক্লাস করতে তো আর কারো অসুবিধা নেই, তাই না? আমি তো যা মনে করি। আজকে আজকে হচ্ছে ক্লাসটা যেহেতু আপনাদের সিলেবাস খুবই খুবই ক্লোজলি আছে, তো আজকের ক্লাসে মোটামুটি আপনাদের সিলেবাসটা কাভার আপ হয়ে যাবে। এবং আমি আপনাদের হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো কিছু, যদি সিলেবাস কাভার আপ হয়ে যায়, নাহলে নেক্সট ক্লাসে আপনাদের প্রেজেন্টেশনের বিষয়ে কথা বলবো। আর কিছু আজকের ক্লাসটা মূলত থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে কথা বলা হবে। আজকের ক্লাসটাতে বোঝাবুঝির পরিমাণ খুবই অল্প। আজকে যে বিষয়টার উপরে ক্লাস নেব সেটা আপনাদের মুখস্থ বিদ্যার উপর একটু পারদর্শী যারা, তাদের জন্য একটু উপকার হবে আর কি ক্লাসটা আর কি। কারণ এখানে আমাদের হচ্ছে বোঝার কিছুই নাই। আর কন্টেন্ট খুবই কমাই দিব, যে কন্টেন্টগুলো বলবো সেই কন্টেন্টগুলাই পড়বেন আর কি এই টপিকটার জন্য আর কি। সো আমরা হচ্ছে এখন 9টা 2 বাজে, আমরা 9টা 5 পর্যন্ত একটু অপেক্ষা করি সবার জন্য। কে কী বলেন? ওকে, 9টা 5 থেকে আমরা শুরু করব। এর ভিতরে সবাইকে জয়েন করতে বলেন। একটু আপনি আপনাদের পার্সোনাল গ্রুপে একটু মেসেজটা ফরওয়ার্ড করে দেন। আপনাদের একটা বিষয় বলি, যে কোনো অনলাইন সেশনে, ইউনিভার্সিটির যে কোনো অনলাইন সেশন বা ক্লাসগুলোতে অবশ্যই আপনারা আপনাদের ইউনিভার্সিটি ইমেলটা ইউজ করবেন, রেদার দ্যান ইউর আদার্স জিমেল। ওকে, বিকজ আমরা গুগল মিটের লিঙ্কগুলো এভাবেই লিঙ্ক আপ সেট আপ করে রাখি, যাতে হচ্ছে ইউনিভার্সিটি অর্গানাইজেশনাল মেইল ছাড়া অন্য কোনো মেইল থেকে যেন কেউ অ্যাক্সেস না করতে পারে। যারা ইউনিভার্সিটি মেইল থেকে অ্যাক্সেস করতেছেন তাদের কোনো অ্যাক্সেস পারমিশন নেওয়া লাগতেছে না। আর আমি হচ্ছে ইউনিভার্সিটি মেইল ছাড়া আমি অন্য কোনো মেইলে কাউকে অ্যালাউ করবো না।
মুহূর্তে 9টা 5 বাজে। আমরা কি শুরু করতে পারি? কি বলেন আপনারা সবাই? ওকে, ঠিক আছে। আমার স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে? ওকে, গুড। ওকে, আজকে মূলত হচ্ছে আমি একটু কথা বলে নিই। আজকে আমরা মূলত মেথড অফ কম্পিউটেশনাল কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা আছে, আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা ছিল আর কি, খুব সম্ভবত এটা উইক 9-এ সেট করা। তো ওই চ্যাপ্টার থেকে আমরা পড়বো। ওই চ্যাপ্টারতে টোটাল 37 স্লাইড আছে, 37টার মতো স্লাইড আছে। এখন প্রত্যেকটা স্লাইড আমাদের পড়া লাগবে না। আমি আজকে যারা ক্লাস করবে বা করতেছে, সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমি হচ্ছে ওই জায়গাগুলো ডিফাইন করে দিব বা উল্লেখ করে দিব যে কোন স্লাইডগুলো আপনাকে রিড আউট করতে হবে বা পড়তে হবে। কেউ কি স্ক্রিন শেয়ার করছেন নাকি আপনাদের ভিতরে? এই যে তাহমিনা পারভেজকে, হ্যালো, হ্যাঁ, ওকে। কাইন্ড হচ্ছে আপনারা আপনাদের সাইড থেকে কোনো স্ক্রিন শেয়ার করেন না, তাহলে আমার এটা হচ্ছে মানে প্রবলেম ক্রিয়েট হবে আমার এইখানে। সো আমার কথা শোনা যাচ্ছে স্পষ্টভাবে? ওকে, ঠিক আছে। সো আমি যে বিষয়গুলো আজকে পড়াবো বা যে জায়গাগুলো আজকে আপনাদেরকে নোট ডাউন করে দিব, সেই জায়গাগুলো হচ্ছে আপনারা একটু বাসায় রিড আউট করে একটু আপনাদেরকে হচ্ছে সেলফ স্টাডির মাধ্যমে একটু মুখস্থ করতে হবে। কারণ বিষয় আজকের টপিকটা বোঝাবুঝির অংশ নাই বললেই চলে। তারপরও আমি আপনাদের বেস বা কনসেপ্ট আপনাদেরকে বুঝাই দিব। আর এই টপিকটার ইন ডিটেলস আপনাকে যদি বুঝাইতে হয়, সেক্ষেত্রে হচ্ছে এটার ইন ডিটেলস বুঝে আমার মনে হয় না আপনার কোনো অ্যাপ্লিকেশন আপনার কাজে লাগবে। আর এটার ইন ডিটেলস আপনি যদি সেলফ স্টাডি করে বুঝতে চান বুঝতে পারেন, বাট ফর ইউর এক্সামিনেশন, ফর ইউর ফাইনাল এক্সাম, আমি যে জায়গাগুলো ডিফাইন করে দিব বা যে জায়গাগুলো হাইলাইট করে দিব, ওই জায়গাগুলোর উপরে মোটামুটি প্রিপারেশন নিলে হবে ইনশাল্লাহ। সো আমি শুরু করতেছি যে সো বিএসসিটা কি দেখা যাচ্ছে? ওকে, ওকে। আপনারা একটু আমাকে সাইড বাই সাইড রেসপন্স করবেন, সেক্ষেত্রে আমাকে একটু বুঝতে সুবিধা হবে আর কি, এই জন্য আপনাদেরকে বলা। তো ওকে, সো আমি যে এই কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে আমাদের যে উইক 9-এর যে টপিকটা আছে, যে কম্পিটিশনাল কেমিস্ট্রি ফর মেথড, এই চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুব সম্ভবত আপনার 5% কোশ্চেন করা হতে পারে, খুব সম্ভবত। আই এম নট শিওর। বাট যেই এই 5 মার্কের কোশ্চেনে অ্যান্সার করার জন্য আপনাকে যেই জায়গাগুলোর উপরে প্রিপারেশন থাকতে হবে, সেগুলোর বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সো এই চ্যাপ্টার হচ্ছে একটা হিউজ একটা চ্যাপ্টার এবং খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার, বুঝা গেছে? সো এই কমপ্লেক্স চ্যাপ্টারটা হচ্ছে আমরা খুবই সহজভাবে ডিল করার চেষ্টা করব। আমরা অবশ্যই এটা কঠিনভাবে নিব না। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি খুবই অল্প সময়ের মধ্যে আজকে টপিকটা কাভার আপ করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সিআর আছেন আপনি? ওকে, সেটা হচ্ছে যে আপনাদের সাথে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের 25 তারিখ, তাই না? ওকে, 25 তারিখ আমি হচ্ছে একটু জার্নিতে থাকবো, ঢাকার বাইরে যাবো। তো ওই সূত্রে হচ্ছে আমি অনলাইন অনলাইন ক্লাসটা, আমি যদি সরাসরি ক্লাস হতো সেক্ষেত্রে আমি ক্লাসটা পোস্টপন্ড করতাম আর কি। যেহেতু এটা অনলাইনে হচ্ছে সেহেতু আমি এখন পোস্টপন্ড করবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আমি 25 তারিখের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমি আপনাদেরকে 26 তারিখে নিব। আমার কথা কি বোঝা গেল? 26 তারিখ হচ্ছে আমি 11:30 বা 11টা 11:30টার দিকে একটা টাইম দিব, আমি এটা জানাই দেবো আপনাদেরকে। সো আপনারা হচ্ছে একটু মানে নিজেরা একটু পার্সোনালি একটু সবাইকে ইনফর্ম করে রাখেন যে আগামী পরশুদিন 25 তারিখ মঙ্গলবার যেই ক্লাসটা হওয়ার কথা ছিল, সেই ক্লাসটা হচ্ছে 26 তারিখে রিশিডিউল করা হয়েছে। বোঝা গেছে? সবাই কিন্তু জানায় রাখবেন আর কি। তো
এখন আসেন হচ্ছে ওই ক্লাসে হচ্ছে আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে, আমাদের যে প্রেজেন্টেশনস আছে, তারপরে আমাদের আরও কিছু বিএসএমএস এর ওয়ার্ক আছে, ওইগুলো আমরা কমপ্লিট করবো আরকি। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে মেথডস অফ কম্পিউটেশনাল কেমিস্ট্রি। এই চ্যাপ্টার আমি যে জায়গাগুলো হাইলাইট করে দেবো, সেই অংশগুলো আপনারা পড়বেন। সবাই তো খাতায় নোট ডাউন রাখবেন। এটা আমি আপনাদের অফিসিয়ালভাবে কোনো লিখে বা কোনো জায়গায় কোনো মেসেজ দিতে পারবো না, কিন্তু আমি পরামর্শ আপনাদেরকে বলে দিব এই জায়গাগুলো আপনারা করবেন, বাকি জায়গাগুলো স্কিপ করলেও হবে। বোঝা গেছে? আর মোটামুটি আমি যে জায়গাগুলো হাইলাইট করে দিব, ওই জায়গাগুলোর মধ্যে প্রিপারেশন নিলে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। ইন ইন কেস এর বাইরে যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে আপনি আপনার ডোমেন থেকে অ্যান্সার করে আসবেন। সো এখন বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে এই মেথডস অফ কম্পিটিশনাল কেমিস্ট্রি হচ্ছে খুবই কমপ্লেক্স একটা বিষয়। আহ, আপনাদের যেহেতু এই মানে এই চ্যাপ্টার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর মলিকুলার মেকানিক্স। আমার ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, সো হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড হোয়াট ইজ মলিকুলার মেকানিক্স? তো জিনিস টার্মটা শুনে একটু আপনাদের একটু মানে নিজেদের মধ্যে একটু মানে কমপ্লেক্সিটি ক্রিয়েট হচ্ছে না, যে খুবই হয়তো ডিফিকাল্ট কোনো টার্মস হবে, আমি বুঝতে পারবো কি পারবো না। তো জিনিসটা হচ্ছে কি, দেখেন ফান্ডামেন্টাল কনসেপ্টটা ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আশা করি। বাট আপনার হচ্ছে আপনি যদি ডিপ কনসেপ্ট অ্যাডপ্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আপনার এই স্টেজে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বোঝা গেল? তারপরেও হচ্ছে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনাদের যেই গুগল মিটের যে লিঙ্কটা দেওয়া আছে, এইখানে হচ্ছে আমাদের পুরো একজন স্যার ছিলেন, উনি বর্তমানে নাই, উনি হাই স্টেজের জন্য বাইরে চলে গেছেন। ইনার দুইটা ভিডিও শেয়ার করা আছে। যারা ডেপথ নলেজ নিতে চাচ্ছেন, মানে এই টপিকটার উপরে আরও বেশি ডেপথ নলেজ নিতে চাচ্ছেন, তারা এই দুইটা ভিডিও কাইন্ডলি দেখবেন। এই স্লাইডটার আলোকে উনি ডিসক্রাইব করছেন। আর 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 যারা মনে করেন হচ্ছে না, আমি স্যার যেটা হাইলাইট করে দিচ্ছি এইটুকুই আমি জানতে চাচ্ছি, স্যার আজকে ক্লাসটা করলে মোটামুটি হবে। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? ওকে, সো আমি কেন বারবার আপনাদের রেসপন্সটা একটু মাঝে মাঝে নিব, বিকজ আমি তো দেখতে পারতেছি না যে আমার দেখা গেলো ইন্টারনেট কানেকশনও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি বক বক করে যাচ্ছি, এমন হয়েছে এর আগে যে আমি বক বক করে গেছি, 4-5 মিনিট পরে দেখছি যে আমি নিজে অনলাইন থেকে বের হয়ে গেছি। তো এই জন্য আমি মাঝে মাঝে আপনাদের থেকে একটু রেসপন্স দেবো, যাতে আমি যে কানেক্টেড আছি এটা বুঝতে পারি আর কি। সো আরেকটা বিষয় হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দ্য মলিকুলার মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, এটার মধ্যে হচ্ছে প্রথমে আমি বলি যে কোয়ান্টাম মেকানিক্স কী জিনিস। সো কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে যে আপনারা তো অণু পরমাণু এগুলো তো পড়ে আসছেন, তাই না? আপনাদের কলেজ লাইফে আপনারা হচ্ছে কেমিস্ট্রি ছিল, তো সবারই তো, যেহেতু আপনারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে আসছেন, এখানে তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসে নাই। যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড আছেন তারা তো জেনুইন কম্পিউটার সায়েন্স পড়েই আসছে। তো আশা করি এখানে সবাই মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আপনারা তো মোটামুটি কেমিস্ট্রির যে পার্টটা মোটামুটি ভালো মতোই জানেন, আশা করি জানেন, তাই তো? ওকে, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি যে কোয়ান্টাম মেকানিক্স কী জিনিস, আমি এটা আগে বলবো। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে যে এমন একটা বিষয়, আমাদের যে পরমাণুর চারিপাশের যে একটা কক্ষপথ থাকে, এই কক্ষপথে কী অবস্থান করে কেউ কি বলতে পারবেন? ইলেকট্রন অবস্থান করে, গুড। তো একটা পরমাণুর একটা অণুকে অনেক একটা অণু কি একটা অণু হচ্ছে একটা মানে অবজেক্টের হচ্ছে একদম ক্ষুদ্র পার্ট, বলতে গেলে একদম মানে একদম স্মল ইউনিটকে আমরা কি বলে থাকি? অণু বলে থাকি, তাই তো? সো এই অণুরও হচ্ছে আরও ক্ষুদ্র অংশ হচ্ছে কি পরমাণু। সো আপনারা অবশ্যই পরমাণু জানেন, আপনারা পর্যায় সারণীও জানেন, যে পর্যায় সারণীতে অনেকগুলা কি আছে, পিরিয়ডিক টেবিলে অনেকগুলা আপনার নাম দেওয়া আছে, যেগুলোর সমন্বয়ে সাধারণত আমাদের অণুগুলো গঠিত হয়ে থাকে। তো এই যে পরমাণুর সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে নিউট্রন, প্রোটন আর একটা কি ইলেকট্রন, তাই তো? সো নিউট্রন আর প্রোটনটা হচ্ছে সেন্টারে অবস্থান করে, আর ইলেকট্রনটা হচ্ছে কি নিউট্রন প্রোটনের চারিপাশে কি বিভিন্ন কক্ষপথে আবর্তন অবস্থায় থাকে। আমার কথা কি ঠিক আছে? ওকে, তো কনসেপ্টটা খুবই ইজি, বাট এই কনসেপ্টটা হচ্ছে আপনাকে রিমেমোরাইজ করার জন্য আপনাকে
আপনার মুখস্থ করা ছাড়া আমার কোনো অপশন আমি দেখি না, বাট কনসেপ্টটা আমি আপনাকে ধরাই দিতে পারবো আর কি ইনশাল্লাহ। তো কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একটা পরমাণুর যে চারিপাশে যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তিত হয়, এই ইলেকট্রনগুলো আবর্তন করতে গেলে ঘুরতে গেলে তো তার একটা নিজস্ব এনার্জি প্রয়োজন হয়, তাই না? তার একটা নিজস্ব শক্তির প্রয়োজন আছে না নাকি? অবশ্যই, তাহলে সে কেন ঘুরতেছে, তাই না? একটা রকেটকে যদি বা একটা স্যাটেলাইটকে যদি পৃথিবীর চারিপাশে ঘুরাইতে হয়, সেক্ষেত্রে কী করা লাগে? তাকে তো একটা এনার্জিতে পুশ করা লাগে। তো একটা ইলেকট্রনকে যদি আমি একটা নিউট্রন বা একটা মানে একটা নিউট্রন বা প্রোটনের চারিপাশে যদি আমাকে আবর্তন অবস্থায় ঘুরাইতে হয়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? একটা এমন একটা হচ্ছে মানে এনার্জি পুশ করতে হবে যাতে সেটা ঘুরতে থাকে। আর আমরা এটাও জানি যখন কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে তখন এই যে ইলেকট্রনগুলা তার নিজস্ব কক্ষপথ থেকে কিন্তু কী হয়? স্থান পরিবর্তন করে, তাই না? না হলে তো আমাদের হচ্ছে যেই কেমিক্যাল বন্ডিংগুলো হবে না। যেমন আমরা অবশ্যই জানি যে সোডিয়াম এবং ক্লোরিন, আমরা তো সোডিয়াম ক্লোরাইডের নাম সবাই মোটামুটি শুনছি, তাই না? যে লবণের আমাদের হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম এবং ক্লোরিনকে যখন একসাথে বিক্রিয়া করানো হয় তখন সোডিয়ামের যেই পজিটিভ মানে লাস্ট কক্ষপথের, সোডিয়াম তো পজিটিভ আর ক্লোরিন কি নেগেটিভ, তাই না? সো সোডিয়ামের লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনটা ওইটা কি হয়? ওইটা আপনার হচ্ছে কি ক্লোরিনের যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে এবং সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন কি থাকে? অতিরিক্ত থাকে। এবং এই সোডিয়ামের যে অতিরিক্ত ইলেকট্রনটা কি ক্লোরিনের যে একটা কম ইলেকট্রন থাকে সেটার সাথে সে জায়গাটা ঘাটতি ফিল আপ করার মাধ্যমে কী হয়? সোডিয়াম আর ক্লোরিন অপরের সাথে কী করে? একটা কেমিক্যাল বন্ড ক্রিয়েট করে। আমার কথা কি বোঝা গেছে কি বলছি আমি? ওকে। সো এর মাধ্যমে কি এই যে ইলেকট্রনটা কী করলো? একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেল এবং এই জন্য কি একটা শক্তি ক্রিয়েট করা লাগতেছে না, একটা এনার্জি তৈরি হচ্ছে না? সো এই যে এই এনার্জি, এই এই এনার্জিটাকে নিয়েই বা এই যে আপনার এই সিস্টেমটাকে নিয়েই আমাদের হচ্ছে যে মেকানিক্সটা কাজ করে সেটাকে আমরা বলে থাকি মূলত কোয়ান্টাম মেকানিক্স। এখানে একটা কথা স্পষ্টভাবে বলছে যে কোয়ান্টাম, আমার কথাটা একটু দেখেন, এই যে আমার মাউসের কার্সারটা আমি নড়াচ্ছি দেখেন, যে quantum mechanics কি করে, deal with the electrons in a system and the calculation are very much time consuming. Okay. সো কোয়ান্টাম মেকানিক্স কী করে? কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, এখানে মূলত কোয়ান্টাম মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্যাল মেথড দুটো একই কথা। তো কোয়ান্টাম মেকানিক্স মূলত হচ্ছে কী করে, আমাদের যে পরমাণুর চারিপাশে যে ইলেকট্রনগুলো আবর্তিত হয় এই ইলেকট্রনগুলোর আবর্তনের সিস্টেমটাকে নিয়ে এসে কী করে? কাজ করে। এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশনটা একটু মানে ভেরি মাচ টাইম কনজিউমিং ইফ আই কম্পেয়ার ইট উইথ দ্য মলিকুলার মেকানিক্স। যদি আমি মলিকুলার মেকানিক্সের সাথে কম্পেয়ার করি তাহলে কোয়ান্টাম মেকানিক্সের মানে ক্যালকুলেশনটা একটু টাইম কনজিউমিং। বোঝা গেছে? ওকে। সো এখন আসলে হচ্ছে মলিকুলার মেকানিক্স। মলিকুলার মেকানিক্স হচ্ছে মূলত আমাদের এই যে ইলেকট্রনের যে মোশন বা ইলেকট্রনের যে গতিপথ এইগুলা নিয়ে কোনো কাজ করে না, সেটা এটাকে ইগনোর করে। এখানে বলছে যে ইগনোর দ্য ইলেকট্রনিক মোশনস অ্যান্ড এটা কি করে? এটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার সিস্টেম আছে, আমাদের আমি কি বললাম, একটা পরমাণুর কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াসের চারিপাশে কি থাকে? আপনার ইলেকট্রনগুলো আবর্তিত করে বা ঘুরতে থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন এই নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থান করে? ইলেকট্রন প্রোটন আর কি নিউট্রন অবস্থান করে। এবং যে প্রোটন এবং নিউট্রন এরা যে একে অপরের সাথে কি আছে, একে অপরের সাথে যে বন্ডটা ক্রিয়েট করে আসে, এখানেও কি একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে না, তাই না? এখানেও তো একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। সো আপনি মানে আমি এই যে মানে ইলেকট্রনটা ইগনোর করে একটা পরমাণুর মধ্যে যে নিউট্রন এবং প্রোটনগুলা যে এনার্জিটা নিউট্রন ও প্রোটন যে সিস্টেমটা নিয়ে কাজ করে আর কি, যে ফাংশনালিটি নিয়ে চলে, সেটাকেই মূলত বলা হয় আপনার মলিকুলার মেকানিক্স। বোঝা গেছে? তো ক্যালকুলেট দ্য এনার্জি অফ দ্য সিস্টেম অ্যাজ এ ফাংশন অফ দ্য নিউক্লিয়ার পজিশন অনলি। ওকে, মানে আপনার যেই সেন্টার পয়েন্টে যেই আপনার নিউট্রন এবং প্রোটনটা অবস্থান করে সেই এনার্জির ক্যালকুলেশনটা কোথায় করা হয়ে থাকে? মলিকুলার মেকানিক্সে করা হয়ে থাকে। দ্য ক্যালকুলেশনস আর ভেরি লেস টাইম কনজিউমিং। এটা আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সের সাথে কম্পেয়ার করে দেখি তাহলে আমরা বলতে পারি যে মলিকুলার মেকানিক্সের টাইম কনজিউমিংটা আরও বেশি কম।
বোঝা গেল? ওকে। এখন আপনারা যদি কোশ্চেন করেন যে স্যার কেন কম, কেন বেশি? এই জায়গাগুলোর অ্যান্সার আপনাকে নিতে গেলে আপনাকে আরও ডেপথ নলেজ নিতে হবে। বোঝা গেছে? সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে এই চ্যাপ্টার হচ্ছে কোন জিনিসটা পড়া, দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য মলিকুলার মেকানিক্স অ্যান্ড দ্য কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্সের মধ্যে যে পার্থক্যগুলো সেটা আমাদেরকে কী করতে হবে, সবার আগে আয়ত্ত করতে হবে। তো আপনাদের একটা কোশ্চিন থাকতে পারে যে ফান্ডামেন্টাল কনসেপ্টটা আমি যেহেতু বুঝাই দিলাম যে মলিকুলার মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সটা একবারে যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স সাধারণত একটা পরমাণুর চারিপাশে যে ইলেকট্রনগুলো আবর্তন হয় বা ঘুরতে থাকে সেইগুলো নিয়ে কী করে, ডিল করে। ইলেকট্রনের গতিপথ নিয়ে কী করে, ইলেকট্রনের মোশন নিয়ে ডিল করে। আর মলিকুলার মেকানিক্স কী করে, মলিকুলার মেকানিক্স হচ্ছে ওই পরমাণুর সেন্টার পজিশনে যেই নিউট্রন এবং প্রোটন থাকে বা নিউক্লিয়ার পজিশনটা নিয়ে সে কী করে, সে নিউক্লিয়ার পজিশনে যে অবস্থান করতেছে সেই যে জায়গাটাকে ডিল করে কে, মলিকুলার মেকানিক্স। বোঝা গেছে? সো এই দুইটার ক্ষেত্রেই দুইটা ক্যালকুলেশন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মলিকুলার মেকানিক্সটা হচ্ছে খুব লেস কনজিউমিং। এই ক্যালকুলেশনটা যে এনার্জি যে ক্যালকুলেশনটা করা হয়ে থাকে সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে মলিকুলার মেকানিক্সের ক্যালকুলেশনটা খুবই কম if it is compared with the quantum mechanics. কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশন হচ্ছে কি ভেরি মাচ টাইম কনজিউমিং। তো আমরা এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে যখন চলে যাব, আমরা একটু মাঝখানে পড়ব, তখন আমরা এই অংশটাতে যখন আসতেছি তখন এইখানে আমরা হচ্ছে আরেকটা এই পার্থক্যটা আরেকটু ডেসক্রিপশন আকারে বা আরেকটু গোছানো আকারে আমরা দেখতে পারতেছি না? ওকে। সো এখানে আমরা যে জিনিসটা বলতে পারতেছি যে এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমরা যদি এই যে আমাদের এই স্লাইডটা যদি আমরা দেখি, যে কালারফুল যে স্লাইডটা আছে এইটাকে, এখানে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্সকে আরও বেশি সেপারেট ওয়েতে পার্থক্য করা হয়েছে। যেমন বলা হয়েছে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ মোর এক্সপেন্সিভ আর মলিকুলার মেকানিক্স ইজ লেস এক্সপেন্সিভ। তারপরে যে কোয়ান্টাম মেকানিক্স মোর টাইম কনজিউম করে আর মলিকুলার মেকানিক্স লেস টাইম কনজিউম করে। আর কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে মোর কম্পিউটিং পাওয়ার। যেহেতু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কোয়ান্টাম মেকানিক্স সবসময় বেশির পক্ষে থাকে আর মলিকুলার মেকানিক্স সবসময় কম পক্ষে থাকে। সো আমরা যদি এক্সপেন্সিভ, তারপরে টাইম কনজিউমিং এবং কম্পিউটিং পাওয়ার মানে ক্যালকুলেশন পাওয়ার আর কি, এই তিনটার কথা যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স ইজ মোর দ্যান দ্য মলিকুলার মেকানিক্স। আবার এক্সপেন্সিভ টাইম আর কম্পিউটিং পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা মলিকুলার মেকানিক্স কম্পেয়ার করি, তাহলে মলিকুলার মেকানিক্স অলওয়েজ লেস দ্যান দ্য কোয়ান্টাম মেকানিক্স। তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ইউজ ফর দ্য স্মল মলিকুল। সাধারণত এটা ছোট পরমাণুর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা বেশি করা হয়ে থাকে। আর মলিকুলার মেকানিক্স ইউজ ফর দ্য লার্জ মলিকুল, এটা বড় মলিকুলগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ইট ক্যান ক্যালকুলেট দ্য ইলেকট্রনিক প্রপার্টিস লাইক ইলেকট্রন ডেন্সিটি। এই যেটা বললাম যে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ইলেকট্রনগুলোকে ডিল করে, যে ইট ক্যান ক্যালকুলেট দ্য ইলেকট্রনিক প্রপার্টিস লাইক ইলেকট্রন ডেন্সিটি, হোয়ারএভার দ্য মলিকুলার মেকানিক্স ক্যান নট ক্যালকুলেট দ্য ইলেকট্রনিক প্রপার্টিস লাইক ইলেকট্রন ডেন্সিটি। সো কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ইলেকট্রনকে ডিল করে, মলিকুলার মেকানিক্স ইলেকট্রনের ডেন্সিটি নিয়ে কী করে না, কোনো ডিল করে না। তারপর হচ্ছে এই পাশে যদি আমরা বলি যে অ্যাপ্লিকেশন লিমিটেড টু হান্ড্রেডস অফ অ্যাটম, এই যে এরপরে 4 নাম্বার পয়েন্টে একটা কথা বলছি যে ইউজ ফর স্মল মলিকুল। সো দ্যাট মিনস হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের যে সুবিধা, এটা লিমিটেড আছে যে 100 অফ অ্যাটমস। অ্যাটম মানে কি বলেন তো? হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ দ্য অ্যাটম? পরমাণু, অ্যাটমিক বোম নাম শুনছি না আমরা? অ্যাটম মানে কি? এনিবডি এলস? ওকে, হ্যাঁ, অ্যাটম মানে হচ্ছে, হ্যাঁ, না, অ্যাটম মানে হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে। অ্যাটম মানে হচ্ছে কি, যেটা আর ভাগ করা যায় না, একটা অণুকে, মলিকিউলের ক্ষুদ্র অংশকে আমরা কি বলে থাকি, অ্যাটম বলে থাকি, তাই না, পরমাণু বলে থাকি। তো এইটা সাধারণত এর যে অ্যাপ্লিকেশনটা, এটা লিমিটেড টু দ্য 100 অফ অ্যাটম, মানে হচ্ছে আমরা যে কোয়ান্টাম মেকানিক্সকে ইউজ করে আমরা যে ক্যালকুলেশনটা করব, এটা আমরা মানে খুব বড় মলিকুল নিয়ে করতে পারবো না, আমরা স্মল মলিকুলের উপরে এই ক্যালকুলেশনটা করতে পারবো। সো এটা লিমিটেডটা হচ্ছে হান্ড্রেডস অফ অ্যাটম, মানে 100 মতো পরমাণুর উপরে কি করা যাবে, এই ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেছে?
তারপরে মলিকুলার মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে আমি কি বললাম, মলিকুলার মেকানিক্স হচ্ছে যেহেতু এখানে 4 নাম্বার পয়েন্টে বলছে ইউজ ফর দ্য লাস্ট মলিকুল, মানে এটা অনেক বড় অণু, অনেকগুলো বড় অণু নিয়ে কাজ করে। সো ইট ইজ অ্যাপ্লিকেবল মোর দ্যান দ্য 10,000 অফ অ্যাটম। এটা 10,000 অ্যাটমের উপরেও কি করা যাবে, এর ক্যালকুলেশনটি অ্যাপ্লাই করা যাবে। সো আমাদের যদি এক্সাম বলেন বা যে কোনো পরীক্ষায় বলেন, যদি আমাদের কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার মেকানিক্সের মধ্যে ডিফারেন্সটা দেখাইতে বলে, সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার করতে পারবো? ওকে, গুড। সো আমি আগেই বলছি যে এই চ্যাপ্টারটা একটু, এখানে একটু মুখস্থবিদ্যার কাজ বেশি, বুঝছেন? কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে বিকজ অফ দ্য সিলেবাস আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে, বাট এটা আপনাদের লেভেলের সাথে একটু রিলেট করা একটু ডিফিকাল্ট, বুঝা গেছে? কারণ এটা টিচার যদি পড়াইতে যায়, আপনাদের মোস্ট অফ দেমই ভালো মতো ফিট করতে পারবেন না, একসেপ্ট করতে পারবেন না। এই কারণ হচ্ছে আমি ডিটেলসে যাচ্ছি না। তারপরেও আপনাদের মধ্যে এক্সেপশনাল অনেকেই থাকেন যাদের আরও ডিটেলস জানতে ইচ্ছা করে, তারা আমি তো বললাম, তারা হচ্ছে আপনাদের এই যে উইকের সাথে হচ্ছে 2টা ভিডিও শেয়ার করা আছে, এই 2টা একটু সময় নিয়ে আপনারা দেখবেন, তাহলে আপনারা আরও ইন ডিটেলস কনসেপ্টে আপনারা অ্যাড করতে পারবেন। সো এখন আসেন হচ্ছে আমাদের পার্থক্য যখন শেষ, তখন আমাদের শিখতে হবে হচ্ছে 2টা ইকুয়েশন। আর ইম্পর্ট্যান্ট কী বললাম, আর 2টা ইকুয়েশন আমাদেরকে শেখা লাগবে। সেই 2টা ইকুয়েশন কি আমরা একটু যদি ক্যাচ আপ করি, সেটা হচ্ছে যে দ্য মলিকুলার মেকানিক্সের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে ইকুয়াল টু ই অফ বি প্লাস ই অফ এ প্লাস ই অফ ডি প্লাস ই অফ এন বি। যে আমরা যদি ছবিগুলো দেখি, তাহলে আমরা ইকুয়েশনের কোন বন্ডটা কী বোঝাইছে আমরা বুঝতে পারবো। সো মলিকুলার মেকানিক্স শান্ত কী নিয়ে ডিল করে বলছিলাম, এনিবডি এলস বলেন তো? এটা কি ইলেকট্রন নিয়ে ডিল করে? করে না। এটা কী নিয়ে ডিল করে? এটা হচ্ছে কী নিয়ে ডিল করে? এটা, হ্যাঁ, প্রোটন নিউট্রন, মানে কি নিউক্লিয়ার পজিশনে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে ডিল করে। সো এটা হচ্ছে আমরা যদি একটা মলিকুল বা একটা অণুকে যদি কল্পনা করি, সেটার উপরে যদি আমরা মলিকুলার মেকানিক্সের যে ইকুয়েশনটা আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, মলিকুলার মেকানিক্স মূলত দ্য সাম অফ দ্য, এই যে যে 4টা এনার্জির কথা বলছি, এই 4টা এনার্জির সাম করলে যেই এনার্জিটা পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের কি মলিকুলার মেকানিক্সের ইকুয়েশন আমরা বলে থাকি। সো এখানে হচ্ছে ই অফ বি দ্বারা বোঝাচ্ছে দ্য এনার্জি ইনভলভড ইন দ্য ডিফরমেশন বন্ড আইদার বাই দ্য স্ট্রেচিং অফ কম্প্রেশন। দ্যাট মিনস হচ্ছে এই যে বন্ড স্ট্রেচিং, যেটা আমরা আমরা মাউসের কার্সারের দিকে তাকান, এই যে একটা মলিকুলের সাথে আর একটা মলিকুল সরাসরি যেই বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, সেই বন্ডটা ক্রিয়েট করার জন্য তো একটা এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে, তাই না? একটা এনার্জি তো একটা শক্তি বজায় রাখা লাগতেছে, তাহলে তো এরা তো ভেঙে যাবে। সেটা হচ্ছে ই অফ বি। তারপরে ই অফ এ দ্বারা বোঝাচ্ছে দ্য এনার্জি ইনভলভ ইন দ্য অ্যাঙ্গেল বেন্ডিং। অ্যাঙ্গেল বেন্ডিং মিনস, আপনি দেখেন এই মলিকুল আর এই মলিকুল, একটা কথা ছিল যে স্যার মলিকুলটা কেন ব্যাকায় আসছে, মলিকুলটা তো সোজাসুজি থাকতে পারতো, তাই না? মানে একটা স্ট্রেট লাইনে তো মলিকুলগুলো সাজানো, মলিকুলটা কেন ব্যাকায় আসে কেউ কি বলতে পারবেন? আমাকে বলেন, এই যে এইটা আর এইটা তো সোজাসুজি, এখন এইটা এখান থেকে ব্যাকায় কেন গেলো, এইটা এখান থেকে সোজা কেন অবস্থান করলো না? বিকজ দ্য অ্যাঙ্গেল বেন্ডিং। এই যে আমাদের একটা মলিকুলগুলো সাধারণত ওই যে কেঁচোর মতো, কেঁচো যেমন কি, মানে আপনি যখন কেঁচো প্যাঁচায় অবস্থান করে না, আপনি যখন এটা কেঁচোকে টাচ করবেন তখন কেঁচোটা দেখবেন যে গোল হয়ে প্যাঁচায় যাবে। সো এই কেন প্যাঁচায় যায়, এই যে এই মলিকুলগুলো অবশ্যই কী করে, তারা গুচ্ছ আকারে অবস্থান করতে পছন্দ করে। অণুগুলো সাধারণত কী করে, গুচ্ছ অবস্থায় বা গোলাকৃতি হওয়ার চেষ্টা করে তারা, বা পঞ্চম আকৃতি বা মানে ষষ্ঠভুজ বা পঞ্চভুজের মতো তারা আকৃতি গঠন করতে পছন্দ করে। তা যখন তারা এটা পছন্দ করে, তখন একটা মলিকুলের সাথে এই যে এই মলিকুলের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এই যে এই অ্যাঙ্গেল বেন্ডিংটার জন্য, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার জন্য কী করা লাগতেছে, এখান থেকে একটা এনার্জি ক্রিয়েট করা লাগতেছে না, যে দুইটা যেন এরা সোজা স্ট্রেট ফরওয়ার্ড না হয়ে একটু কী থাকে, কোঁকড়ানো অবস্থায় থাকে। তো এইটার জন্য যেই অ্যাঙ্গেল বেন্ডিংটা ক্রিয়েট হচ্ছে, সেটার নাম হচ্ছে দ্য ই অফ এ, দ্য এনার্জি ইনভলভ ইন দ্য অ্যাঙ্গেল বেন্ডিং। তারপর হচ্ছে ই অফ ডি দ্বারা বোঝাচ্ছে দ্য টরশনাল অ্যাঙ্গেল এনার্জি। টরশন আপনারা খুব সম্ভবত এর আগে কী করছেন, পড়ছেন। টরশন কি পড়ছেন আপনারা ফিজিক্সে, বলেন তো? টরশন পড়েন নাই ফিজিক্সে আপনারা? শোনেন,
এই জন্য বলছিলাম যে একটু মানে এই চ্যাপ্টারটা আপনাদের যখন টর্শন আপনারা অবশ্যই টর্শন পড়ছেন। আমি যদি একটু পরিচয় করাই দিই তখন আপনারা চিনে যাবেন তো হোয়াট ইজ টর্শন। টর্শন হচ্ছে আপনারা ফিজিক্সের মধ্যে আপনারা হচ্ছে গতিবিদ্যা পড়ছিলেন, মনে আছে? হ্যাঁ, গতিবিদ্যা সলিড মেকানিক্সের অংশ ছিল। দ্য টর্কের কথা মনে আছে? টর্ক হচ্ছে টর্শনের হচ্ছে কি এককের নাম হচ্ছে কি টর্ক, মনে পড়ছে এবার? হ্যাঁ, ওকে। সে সে টর্ক যেটা পড়ছিলেন, টর্ক হচ্ছে কি এই টর্শনের একককে টর্ক বলে। তো টর্ক হচ্ছে কি, এটা হচ্ছে যে ঘূর্ণন। এই মলিকুলগুলো তো এইভাবে স্থির অবস্থায় থাকে না, তারা তো ঘুরতে থাকে। তারা উপরে যায়, নিচে যায়, তাই না? তারা আবার হিট পাইলে দেখা গেল ছড়ায় যায়, আবার যখন আপনার হচ্ছে হিট মানে রিডিউস করা হয় তখন সংকুচিত হয়ে যায়। তখন এই দেখেন এই যে বন্ডিংয়ের যে এরিয়া, এই জায়গাগুলো কি থাকে, ঘুরতে থাকে। এই জায়গাগুলো ঘুরলে কী হবে, মলিকুলগুলো ঘুরতে থাকবে। সো এই যে হচ্ছে দ্য টর্শনাল অ্যাঙ্গেল এনার্জি। টর্শন হচ্ছে কি এই যে কৌণিক গতি। টর্শন কি কৌণিক গতি। এই কৌণিক গতিকে কি বলা হয়, টর্শন বলা হয়, টর্ক বলা হয়। বোঝা গেছে? টর্ক হচ্ছে কি এটার একক। তারপরে ই অফ জি বলতে আমরা কি বুঝি, এই যে টর্শনকে বোঝায় আর কি। তারপরে ই অফ এনভিকে বোঝানো হচ্ছে, ই অফ এনভি হচ্ছে এই দেখেন একটা মলিকুলের মধ্যে এখানে তো বন্ড থাকতেছে, দুইটা মলিকুলের মধ্যে বন্ড আছে। এখন দেখেন এই মলিকুল আর এই পাশের যে লাস্ট মলিকুল, এই দুইটার মধ্যে কি কোনো বন্ড আছে? বন্ড কিন্তু নাই। বন্ড না থাকা সত্ত্বেও কিন্তু এরা কিন্তু চেষ্টা করে কি একে অপরের কাছাকাছি অবস্থান করা। বোঝা গেছে? সো এই কারণে মলিকুলগুলো কি হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয় না। মলিকুলগুলোকে যখন আমরা আর ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি বা 3D ভিশন আনার চেষ্টা করি, তখন আমরা দেখতে পারি যে মলিকুলগুলোর অবশ্যই এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট তারা কাছাকাছি অবস্থান করার চেষ্টা করে। এই কাছাকাছি অবস্থান করার চেষ্টা করার কারণে যে অ্যাঙ্গেল বেন্ডিংটা ক্রিয়েট হয়। আর এই দুটার মধ্যে কোনো বন্ড নাই, বাট একটা এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে দুজনের ভিতরে, আকর্ষণ এনার্জি ক্রিয়েট হচ্ছে। সো এটাকে বলা হয় দ্য এনার্জি ইনভলভ ইন দ্য ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাটমস দ্যাট আর নট ডিরেক্টলি বন্ডেড। মানে এরা সরাসরি বন্ডেড না, তারপরে এদের মধ্যে কী হচ্ছে, একটা ইন্টারাকশন এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো এই যে বন্ড স্ট্রেচিং, তারপরে অ্যাঙ্গেল বেন্ডিং, তারপরে টর্শনাল এনার্জি, তারপরে হচ্ছে নন বন্ডেড ইন্টারেকশনস এনার্জি, এই সবগুলোর সমন্বয়ে, এই পাঁচটার সমন্বয়ে কী গঠিত হয়, মলিকুলার মেকানিক্সের ইকুয়েশনটা ফর্ম হয়। তো এই জিনিসটাও আপনাদের হচ্ছে ফাইনাল এক্সামের জন্য একটু কষ্ট করে পড়তে হবে, না বুঝতে পারলেও কিছু করার নাই আর কি, কিন্তু আপনাকে একটু পড়তে হবে আর কি। এইগুলো আপনাদের স্কিপ করলে চলবে, এই যে এইসব ডায়াগ্রাম এগুলো আপাতত লাগবে না। এখন আসেন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সেরও কিন্তু একটা বেস্ট ইকুয়েশন আছে। বোঝা গেছে? কোয়ান্টাম মেকানিক্স কী নিয়ে কাজ করে, এখানে একটা উপরে পয়েন্ট লেখা আছে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ বেসড অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস অফ মলিকুল অ্যান্ড দ্য ইন্টারেকশন অফ দিস ইলেকট্রনস উইথ ইলেকট্রনস অ্যান্ড নিউক্লি অফ দ্য মলিকুল। ওকে, মানে এই যে সেই ইলেকট্রনগুলো কীভাবে একে অপরের সাথে ইন্টারেক্ট করতেছে একটা অণুর ভিতরে, বা একটা অণু বা পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে সেগুলোর যে কোন এনার্জির শক্তিতে তারা অবস্থান করতেছে, তারা যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাচ্ছে কোন শক্তি ক্ষয় করে যাচ্ছে, এই যে ক্যালকুলেশনগুলো, এই এরিয়াগুলো নিয়ে কাজ করে কি কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সের এখানে যে ইকুয়েশনটার নাম আছে, এটার নাম হলো ক্রিয়েনজেনজার ইকুয়েশন। একটু কঠিন নামটা। এটার নাম হচ্ছে কি, এসটা আমরা উজ্জ্ব রাখবো এখানে, ক্রি ক্রোজিনজার ইকুয়েশন বলি তাকে। স্ক্রোজিনজার না বলে আমরা কি বলবো, ক্রোজিনজার ইকুয়েশন। সো ক্রোজিনজার ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা অংশ আছে। একটা হচ্ছে এটার ইকুয়েশন ইজ রিলেশন, এইভাবেও লেখা যায়, আর একটা এইভাবেও লেখা যায়। বোঝা গেছে? তো ক্রোজিনজার ইকুয়েশনের মধ্যে হচ্ছে ক্রোজিনজার ইকুয়েশন ইজ দ্য বেসিস অফ কোয়ান্টাম মেকানিক্স, গিভস এ কমপ্লিট ডেসক্রিপশন অফ দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দ্য মলিকুল। ইফ দ্য ইকুয়েশন could be fully solved, informed the molecule could be determined. So ক্রোজিনজার ইকুয়েশন বলতে সাধারণত হ্যামিল্টন, এই যে এইচ বলতে হ্যামিল্টন অপারেটরকে বোঝাচ্ছে। আর এটা হচ্ছে ওয়েভ ফাংশন ইকুয়াল, এটা হচ্ছে কি এনার্জি সিস্টেম, আর এটা কি আবার ওয়েভ ফাংশন। এই ইকুয়েশনটাকে যদি আমি একটু ইলাবোরেট করি তাহলে আমি এইভাবে লিখতে পারবো যে হ্যামিল্টন ফাংশন ইজ ইকুয়াল টু কি, আমার হচ্ছে কি ওয়েভ ফাংশন, হ্যামিল্টন অপারেটর ইন্টু ওয়েভ ফাংশন ইকুয়াল কে প্লাস ভি। কে মিনস কাইনেটিক এনার্জি, ভি মিনস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি তো আপনারা ফিজিক্সে পড়ছেন না?
ওকে, গতিশক্তি, স্থিতিশক্তি আর কি। তারপরে হচ্ছে হচ্ছে আপনার এনার্জি সিস্টেম, আর ডাব্লু এইটা হচ্ছে কি ওয়েভ ফাংশন। সো এই ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের মলিকুল মেকানিক্সের ক্ষেত্রে আমরা কি দেখি, ক্রোজিনসের ইকুয়েশনটা আমরা ইউজ করে থাকি। তো ক্রোজিনসের ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটু মানে আপনাদের যদি মলিকুল মেকানিক্সের কোয়ান্টাম মেকানিক্সের মলিকুল মেকানিক্সের ইলেকশন মানে ইকুয়েশনগুলো যদি আপনাদেরকে লিখতে বলে বা ডিসক্রাইব করতে বলে, তখন আমরা ওই যে মলিকুল মেকানিক্সের যে ইকুয়েশনটা আমরা শিখে আসছি, অফ ইজিক্যাল টু যে চারটা যে অ্যাঙ্গেল বন্ডিং, স্ট্রেচিং বন্ডিং, নন বন্ডেড ইন্টারাকশন, তারপরে টরশনাল এনার্জি, এই চারটার যোগফল, আর এই যে কোয়ান্টাম মেকানিক্সের যদি ইকুয়েশনের কথা বলে সেক্ষেত্রে যে ক্রোজিনসের ইকুয়েশন যেটা আছে বড়তে আমরা লেখার চেষ্টা করবো। আমরা হচ্ছে এইটার কি আমরা চেষ্টা করবো এই যে ডেসক্রাইব ভার্সনটা লেখার, এবং আমরা শুধু ইকুয়েশন লিখবো না, আমরা ইকুয়েশনের প্রত্যেকটা ফর্ম কী কী মিন করতেছে সেটাও আমাদের কী করতে হবে, নিচে লিখে দিতে হবে। যেমন এইচ দ্বারা কী মিন, এইচ দ্বারা হ্যামিল্টন অপারেটর, এইটার দ্বারা হচ্ছে ওয়েভ ফাংশন, ই দ্বারা কি এখানে লেখা আছে এনার্জি সিস্টেম, আর এইটার দ্বারাই ওয়েভ ফাংশন, আর কে দ্বারা কাইনেটিক এনার্জি, ভি দ্বারা কি পটেনশিয়াল এনার্জি। এই টার্মগুলো আপনাকে লিখে দিতে হবে। আবার যখন উপরে আমরা যখন শিখছি তখনও আমাদের কী করতে হবে, ইবি, ইএ, ইডি, ইএনবি, এই টার্মগুলো আমাদেরকে কী করতে হবে, লিখে দিতে হবে। বোঝা গেছে? সো লিখে দিয়ে আমাদের জাস্ট একটু এইখানে যেটা আছে যে দ্য ওয়েভ ফাংশন ইজ ডিসক্রাইব while the particle behavior is represented by the E. সো এটা হচ্ছে যখন এনার্জি সিস্টেম নিয়ে কাজ করব, এনার্জি সিস্টেমের পার্টিকেল বিহেভিয়ারের ওয়েভ ফাংশন হচ্ছে এইটা দ্বারা আইডেন্টিফাই করতেছে। আর হ্যামিল্টন অপারেটরের ক্ষেত্রে যখন আমরা পার্টিকেল বিহেভিয়ারটা আমাদের এই ওয়েভ ফাংশন দ্বারা কী হচ্ছে, রিপ্রেজেন্ট হচ্ছে। এই জিনিসগুলো একটু কমপ্লেক্স মনে হবে আপনাদের কাছে, এই জন্য আমি জাস্ট আপনাদের বলবো যে সরাসরি এখন যদি আপনাকে ওয়েভ ফাংশন বোঝাইতে যায় তাহলে আপনাকে হচ্ছে এই অংশটা ডিসক্রাইব করতে হবে। এই যে, তো আমার মনে হয় না এটা প্রয়োজন আছে যে জিনিসটা আপনাদের এত কষ্ট করে এত মানে শক্তি মেধা খরচ করে আপনি পড়লেন, লাস্টে যে আপনার এটা রিভ্যালুয়েশনে কোনো কাজে আসলো না, সেক্ষেত্রে আপনি অনেকটা হতাশ হয়ে যাবেন যে স্যার এত কষ্ট করে পড়ে গেলাম, বাট আসলে মনে করেন প্রিপারেশন নিলাম পোলাও খাওয়ার, কিন্তু খাইতে দিলেন পান্তা ভাত, তখন একটা আফসোস কাজ করে। এই জন্য আমি এত বেশি আপনাদের হচ্ছে মানে করতেছি না, প্রেশার দিচ্ছি না। আমি জাস্ট আপনাদের হাইলাইট করে দিচ্ছি যে যে অংশগুলো পড়বেন সেই অংশগুলো একটু নোট ডাউন করে রাখেন, পরীক্ষার জন্য অংশগুলো একটু ভালো মতো প্রিপেয়ার করলে হবে। তারপরে কোয়ান্টাম মেকানিক্সের যে তিনটা মেথড আছে, এবি ইনশিও মেথড, তারপরে কি সেমি ইম্পেরিক্যাল মেথড, ডেনসিটি ফাংশনাল থিওরি, তিনটার নাম একটু মুখস্থ রাখলেন। যদি আপনাকে দ্য টাইপস অফ কোয়ান্টাম মেকানিক্স মেথডটা বলে বা টাইপস অফ কোয়ান্টাম মেকানিক্স বলে, যেন তিনটা টার্ম আপনি লিখতে পারেন আর কি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আদারওয়াইজ আর তেমন কোনো কিছু কঠিন কোনো কিছু নাই। সো এই চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো পড়তে বলছি আমাকে একটু যদি প্রথম থেকে কেউ নোট করছেন একটু বলেন তো। ওকে, গুড। ওকে, ইকুয়েশন। শোনেন, দ্য মলিকুলার মেকানিক্সের ইকুয়েশন হচ্ছে একটা, আর কোয়ান্টাম মেকানিক্সের একটা ইকুয়েশন আছে, সেটার নাম হচ্ছে ক্রোজিনজার, কি বললাম, ক্রোজিনজার, হ্যাঁ, ক্রোজিনজার ইকুয়েশন। সো ক্রোজিনজার ইকুয়েশনটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের, আর মলিকুলার মেকানিক্সের হচ্ছে একটা ইকুয়েশন আছে এই যে ই অফ ইকুয়াল টু এই যে ই অফ বি, ই অফ এ, ই অফ ডি, ই অফ এন বি। তো এটা হচ্ছে কি মলিকুলার মেকানিক্সের ইকুয়েশন। তো আর হচ্ছে আরেকটা কি বললাম যে এই যে টাইপটা পড়ে রাখবেন, এই যে উপরে দেওয়া আছে যে ক্লাসিক্যাল মেথড, কোয়ান্টাম মেকানিক্সের মেথড হচ্ছে তিনটা, সেমি এম্পিরিক্যাল মেথড, এবি ইনিশিও মেথড, ডেনসিটি ফাংশনাল মেথড। আর টাইপ হচ্ছে পার্থক্যটা কোথায় আছে, পার্থক্যটা এই যে এইখানে আপনার উল্লেখ করা আছে, আর একদম লাস্টের স্লাইডের লাস্টের দিকে যে আপনি আরেকটু ভালোভাবে গোছানো আকারে পাবেন, এই যে এখানে উল্লেখ করা আছে। বোঝা গেছে? সো এইটা ছিল হচ্ছে আপনাদের জন্য এই আজকের সেশন। তো ইনশাল্লাহ হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা আগামী 26 তারিখে নিব। 25 তারিখের ক্লাসটা ইনশাল্লাহ আমরা 26 তারিখে আমি টাইম অ্যানাউন্স করে দিব। যদি সম্ভব হয় আমি 11টার দিকে সময় দিব, আর না হলে দুপুরের দিকে নিব। যেহেতু 26 তারিখ থেকে আপনাদের আর কোনো ফিজিক্যাল ক্লাস থাকতেছে না, তো যে কোনো টাইমে তো নিলে আপনারা পারতেছেন, তাই না? আমি রাতের বেলায় ক্লাসটা নিতে চাচ্ছি না আর কি, দিনের বেলায় নিতে চাচ্ছি। সো ফারদিন আছেন আপনি? ওকে। সো আপনি হচ্ছে যেভাবে বললাম সেভাবে হচ্ছে আপনি হচ্ছে সবাইকে বলে দিবেন যে নেক্সট যে 25 তারিখে আমাদের যে শিডিউল ক্লাসটা ছিল 10টা 40-এ, ওই ক্লাসটা হচ্ছে 26 তারিখে 11টার দিকে নেওয়া হবে। সবাইকে একটু জানাই দিবেন, আপনি একটু গ্রুপের মধ্যে মেসেজ করে দিবেন, আমারও এটা নোট ডাউন থাকবে। আমরা কয়টার দিকে ক্লাসটা নিব? 11টার দিকে নিব, ডিফাইন করে দিছি, ঠিক আছে?
আপনি এই ক্লাস শেষেই হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আপনি একটু পোস্টটা লিখে দিবেন, বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তো এখন আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই ফার্স্ট। সবাই একটু রেসপন্স করবেন। মাইকটা মিউট রাখি, যখন যে অ্যাটেন্ডেন্স দিবেন তখন সে মাইকটা অন করে আমাকে রেসপন্স করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। সো 430 433 468, মোসাদ্দেকা নাহার 469 515 597, মোহাম্মদ নাভিদ দেলোয়ার 598। ও আছেন, নাভিদ দেলোয়ার আছেন, হ্যান্ড রেজ করছে। যদি কেউ হ্যান্ড রেজ করে আমাকে একটু জানাবেন, আমি তো ডাবল স্ক্রিন ইউজ করতেছি, বা সবসময় ডাবল স্ক্রিন ইউজ করতে নাও পারি আর কি। 598 607 633 678, ওকে, 696 702 703 710 712, আফতাব আহমেদ মেহেদি 746, সর্দার আরেফিন 751 764, বাইতুল ইসলাম প্রমিত 766 787 800 816, নজরুল ইসলাম হৃদয় 817 818, শাহরিয়ার আহমেদ সম্রাট 851 860, ফয়সাল আহমেদ 870, নিশাত তাবাচ্ছুম 879 881 012 018, হেমায়ত হোসেন 056, ইসরাত জাহান মজুমদার 072, হৃদয় ইসলাম অভি 103। ওকে, যারা দিতে পারেন নাই পরে রেসপন্স করেন। হৃদয় ইসলাম অভি 103 111 178 194 207 212, আশিকুজ্জামান 215 239 244, রেহেনুমা রোশনি 252 275 280 231 238, নিলয় পাল 318 324, তাসমিয়া জান্নাত 360, আরিফুল ইসলাম ইমন 370, আনাস আবদুল্লাহ। ওকে, কেউ অ্যাবসেন্ট আছে? যারা অ্যাবসেন্ট আছেন
যারা অ্যাবসেন্ট আছেন আমি আবার একটু রেসপন্স করেন যে আমি প্রথম থেকে বলি 468 মোসাদ্দেক নাহার অ্যাবসেন্ট 712 আফতাব আহমেদ মেহেদি অ্যাবসেন্ট 746 শারদার আরফিন অ্যাবসেন্ট 764 বাইতুল ইসলাম কমিদ অ্যাবসেন্ট এমডি নজরুল ইসলাম হৃদয় 816 অ্যাবসেন্ট 860 মোহাম্মদ ফয়সাল আহমেদ অ্যাবসেন্ট 870 নিশাত তাবাসসুম অ্যাবসেন্ট 018 হেমায়ত হোসেন অ্যাবসেন্ট দেন হচ্ছে ইসরাত জাহান মজুমদার 056 অ্যাবসেন্ট কে ইসরাত জাহান মজুমদার ওকে ঠিক আছে প্রেজেন্ট দেন হচ্ছে 215 তাহমিদ হাসান সিয়াম অ্যাবসেন্ট সরি মোহাম্মদ আশিকুজ্জামান 212 প্রেজেন্ট সরি অ্যাবসেন্ট আর সিয়াম তো আছেন 215 আছে তারপরে 244 রেহনুমা রোশনি অ্যাবসেন্ট 360 370 আরিফুল ইসলাম ইমন আনাস আবদুল্লাহ অ্যাবসেন্ট কোথায় ছিলেন আপনি সো যারা অ্যাবসেন্ট আছেন অ্যাবসেন্ট ওকে ঠিক আছে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে আবার 26 তারিখ দেখা হবে অনলাইন সেশনে আর আপনাদের 25 তারিখের যে 10:40 ক্লাস এটা আমি হচ্ছে 26 তারিখে নিব আমি অলরেডি ক্লাসে প্রথমে বলে দিছি এখন আবার বলে দিলাম আর শেয়ার একটু সবাই একটু টেলিগ্রাম গ্রুপে আপনারা একটু আজকে মেসেজ করে দিবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ